সন্ধ্যা দর্শক, কেমন আছেন সবাই? বিনোদন দুনিয়ার সর্বশেষ আপডেটস নিয়ে যমুনা টেলিভিশনের প্রতিদিনের আয়োজন লাক্স শোবিজ নাইটে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া মুন। উকিল নোটিশ পেল বস 2 এর গান। দাদা সাহেব ফালকে পুরস্কার নিচ্ছেন প্রিয়াঙ্কা। নতুন সম্পর্কে জড়ালেন আরবাজ। ঈদে ঢালিউডে মুক্তি পেতে পারে 3টি সিনেমা। এছাড়াও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে মোর্শেদুল ইসলামের সাক্ষাৎকার নিয়ে থাকবে একটি প্রতিবেদন। তবে শুরুতেই এক নজরে দেখে নিব আজকের টুনাইট আপডেটস। সম্প্রতি দুই বাংলার আলোচিত মুক্তি প্রতীক্ষিত সিনেমা বস 2 এর আল্লাহ মেহেরবান শিরোনামের একটি বিশেষ গান প্রকাশিত হয়। সুফিয়ানা ধাঁচের এই গানে দেখা যায় কলকাতার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়াকে। গানটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা, যার ফলে গানটি খুব অল্প সময়ের ভেতর ইউটিউবে ডিসলাইক অপশনের রেকর্ড পায় প্রায় 14,000। নিয়মিতই গান করে চলছেন ক্লোজ আপ 1 খ্যাত তারকা বিউটি। তবে প্রায় 2 বছর ধরে কোনো একক অ্যালবাম নেই তার। সেই বিরতি ভেঙে ফিরেছেন তিনি, নতুন একক অ্যালবামে কাজ শুরু করেছেন। জিয়াউদ্দিন আলম ফিচারিং বিউটির নতুন অ্যালবামের নাম পাষাণ বন্ধু। অ্যালবামের সব কয়টি গানের কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সঙ্গীত করেছেন মুশফিক লিটু ও সজীব দাস। আগামী ঈদে পাষাণ বন্ধু অ্যালবামটি ডিজিটালি জিপি মিউজিকে এক্সক্লুসিভলি প্রকাশিত হবে। দীর্ঘ 17 বছরের দাম্পত্য জীবন শেষ হয়েছে মালাইকা আরবাজের। আইনিভাবে তাদের 11 মেতে বিয়ে বিচ্ছেদ হয়েছে। তবে ডিভোর্স হতে না হতেই আরবাজ আবারও বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি হচ্ছেন। বলিউডে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে আরবাজ আলেকজান্দ্রিয়া নামের একজন রোমানিয়ান মেয়ের সঙ্গে প্রেম করছেন। সম্প্রতি এক ইন্টারভিউতে আরবাজ নিজে জানিয়েছেন যে তিনি ওই বিদেশিনীর সঙ্গে ডেট করছেন, যা তার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবি অনেক কিছুই বলে দিয়েছে। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে পা রেখেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকোর পাশাপাশি ডোয়েন জনসন, জ্যাক এফ্রেনের মতো হলিউডের তারকাদের সঙ্গে কাজ করেছেন বেওয়াচ সিনেমাতে। এরই মধ্যে জানা গেছে ভারতের সম্মানজনক পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন তিনি। আগামী 1 জুন পুরস্কারটি গ্রহণ করবেন প্রিয়াঙ্কা। গত 26 মে ইউটিউবে প্রকাশ করা হয় যৌথ প্রযোজনার সিনেমা বস 2 এর একটি গান। আল্লাহ মেহেরবান শিরোনামের এই গানটি প্রকাশের পরেই পড়েছে সমালোচনার মুখে। ফেসবুক আর ইউটিউবে সিনেমাপ্রেমী দর্শকরা তুলে ধরেছে তাদের ক্ষোভ। সমালোচনা চলছে মূলত 2টি বিষয় নিয়ে: গানটির কথা এবং নুসরাত ফারিয়ার পোশাক। এদিকে একদিন গড়াতেই আদালতের নিষেধাজ্ঞা আসলো এই গান নিয়ে। ইউটিউবে আল্লাহ মেহেরবান শীর্ষক গানটিকে ইসলামী গান মনে করে দেখতে শুরু করেন মোহাম্মদ আজিজুল বাশার নামের একজন আইনজীবী। তার মতে আল্লাহর পবিত্র নামকে জঘন্যভাবে চিত্রায়ন তথা উপস্থাপন করা হয়েছে, যা আপামর জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে তিনি মনে করেন। আজিজুল বাশারের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বরাবর উকিল নোটিশ পাঠান। ইউটিউব ও অন্যান্য সব জায়গা থেকে 3 দিনের মধ্যে গানটি সরিয়ে ফেলার কথা বলা হয়েছে। এ ব্যাপারে তথ্য সচিব, সংস্কৃতি সচিব, এফডিসির সভাপতি, পুলিশের মহাপরিদর্শক ও সেন্সর বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আসন্ন ঈদে ঢালিউডে কয়েকটি সিনেমা মুক্তির কথা উঠলেও 3টি সিনেমা মুক্তির রয়েছে সম্ভাবনা। তার মধ্যে 2টি সিনেমা ঢালিউডের কিং শাকিব খান আর অভিনীত, আর অন্যটি কলকাতার সুপারস্টার জিৎ অভিনীত। ঈদের এইসব সিনেমা নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভোর থাকে তবু অপু বিশ্বাস এবং শাকিব খান বর্তমান বাংলা সিনেমার আলোচিত জুটি। এই জুটির ব্যবসা সফল সিনেমার তালিকায় রয়েছে অগণিত সিনেমার নাম। দীর্ঘ বিরতির পর এবারের ঈদে মুক্তি পাচ্ছে শাকিব অপু অভিনীত সিনেমা রাজনীতি। সিনেমাটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। এরই মধ্যে প্রেস কনফারেন্সে দেখানো হয়েছে সিনেমার টিজার। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে টিজার এবং ট্রেলার। যেদিন বাংলাদেশের নাম উন্নত বিশ্বের প্রথম সারিতে উচ্চারিত হবে,
শাকিব শুভশ্রী অভিনীত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার সিনেমা নবাব পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা জয়দীপ মুখার্জি। সিনেমা ট্রেলার মুক্তির পরই চমকে উঠেছে বাংলা সিনেমা প্রেমীরা। শাকিব খান এই সিনেমায় হাজির হয়েছেন নতুন এক লুক নিয়ে। আসলে সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই, ওদের পরিচয় একটাই, ওরা সন্ত্রাসবাদী। অন্যদিকে যৌথ প্রযোজনার আর এক সিনেমা বস 2, এরই মধ্যে সিনেমার মুক্তি পাওয়া একটি গান নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। জিৎ এবং নুসরাত ফারিয়া অভিনীত গানটি মুক্তি পায় গত 26 মে। পালিয়ে যাওয়ার সব ষড়যন্ত্র মুম্বাই পুলিশ ধ্বংস করে দেবে। সারা ভারতবর্ষের পুলিশের নেই। আকাশের যতই মেঘ ঘনিয়ে আসুক না কেন, সূর্য ওঠা কেউ আটকাতে পারে না। ঈদের সিনেমা মুক্তির তালিকায় রংবাজ যোগ হবার কথা থাকলেও সেই সম্ভাবনা ক্ষীণ। জনপ্রিয়তায় কোন সিনেমা বা জুটি এগিয়ে যাবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পর্যন্ত। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট। দর্শক, লাক্স 24 টুনাইটে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু লাক্স 24 টুনাইট। দর্শক, আমরা কিন্তু ফেসবুকেও আছি, লগ ইন করুন facebook.com/showbiz.tonight। গত 18 মে তথ্য মন্ত্রণালয় থেকে 2015 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রজ্ঞাপন জারি করা হয়। তারপর থেকে সমালোচনার মুখে পড়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যৌথভাবে কয়েকটি পুরস্কার ও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান নিয়ে বিতর্কের মুখে জুরি বোর্ড। এসব কিছু নিয়ে শোবিজ টুনাইটের মুখোমুখি হয়েছেন দুইবার জুরি বোর্ডের সদস্য ও চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম। দেশের অবস্থা কি? হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দ্য কান্ট্রি? দেশের অবস্থা খুবই ভালো, ভেরি গুড। দেশের অবস্থা খুব খারাপ, ভেরি ব্যাড। হোয়াই? বিতর্ক যেটা হচ্ছে সেটা তো সঠিকই হচ্ছে, এবং আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো প্রায়শই আমরা দেখি এরকম বিতর্কের সম্মুখীন হয়। কিছু বিতর্ক থাকতেই পারে, কিন্তু এতটা বিতর্ক না যে 90%ই বিতর্ক। মিলিটারিদের 3টি টার্গেট। কেন এমনটা হয় জানতে চাইলে তিনি জানান, সরকার প্রত্যেক বছর কিন্তু খুবই যোগ্য লোকদের নিয়ে এই জুরি বোর্ড গঠন করেন, কিন্তু তারা ঠিকমতো জাজমেন্ট করতে পারেন না, অথবা তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করেন কিনা সেটা আমি জানি না। তো আমি 2 বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটিতে ছিলাম জুরি বোর্ডে। সেইখানে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি দেখেছি যে কিছু সদস্য আছেন যারা আসলে ছবি বোঝেন না। প্যান খুইলা খতম হয়েছে কিনা দেখে, যুবক ছেলে। এক ভদ্রলোকের কথা আমি খুব খোলামেলাভাবেই বলি, তিনি হচ্ছেন চিত্রনায়ক আলমগীর। প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে তিনি থাকেন। আমি দেখেছি যে তিনি ছবি বোঝেন না। তিনি আরেকটা চেষ্টা করেছিলেন গতবার, যে নিজেকে নিজে পুরস্কার দেওয়ার। এর আগেও অতীতে এরকম অভিজ্ঞতা আছে কিন্তু, যে তিনি নিজে জুরি বোর্ডের সদস্য হিসেবে নিজেকে পুরস্কার দিয়েছিলেন। আমরা সেটা বাধা দিয়েছি এবং আমি সেখানে খুব জোরালো ভূমিকা রেখেছিলাম যে আপনি জুরি বোর্ডের সদস্য হিসেবে এটা হতে পারে না। তো এই সমস্ত কারণে উনি ক্ষুব্ধ ছিলেন, এবং আমি শিওর যে উনি আমাকে অনেক কম নাম্বার দিয়েছেন। মানে কম দিতেই পারেন, কিন্তু অস্বাভাবিক কম নাম্বার দিয়েছেন। যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে বাপজানের বায়োস্কোপ ও অনিল বাগচির একদিন। শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন রিয়াজুল রিজু ও মোর্শেদুল ইসলাম, কিন্তু শুরুতে অনিল বাগচির একদিন সিনেমাটি ছিল না এই তালিকায়। জুরি বোর্ড শুধুমাত্র একটি ছবিকেই দিয়েছিল, বাপজানের বায়োস্কোপ। কিন্তু পরবর্তীকালে যখন এটা মন্ত্রিসভা কমিটিতে যায় অনুমোদনের জন্য, সেইখানে গিয়ে প্রশ্ন উত্থাপিত হয় যে এই ছবিটা কোথায় গেল, এবং তখন ওই কমিটি দুটো ছবিরই কিছু অংশ দেখলেন, দেখে তারা ফিল করলেন যে অনিল বাগচি পুরস্কার পাওয়ার যোগ্য। তখন তারা ইনক্লুড করলেন, যে কারণে যুগ্মভাবে পুরস্কৃত হলো। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015-তে যৌথভাবে পুরস্কার দেয়া হচ্ছে কয়েকটি ক্যাটাগরিতে: শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ গায়ক এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যকার আছেন এই তালিকায়। যৌথভাবে পেতেই পারে কিছু কিছুতে, সেটা যদি না বুঝে যদি যৌথভাবে দেওয়া হয় খুশি করার জন্য জাস্ট, তাহলে তো সেটা ঠিক না। যৌথ হওয়ার অনেক রকম, আমি গোপন কথা বলি একটা। এর আগের বার শ্রেষ্ঠ গায়িকা একজন হলো, তখন ওই আলমগীর সাহেবই বললেন যে রুনা লারাকে পুরস্কারটা দেওয়া হয় না।
এখন আমি বললাম যে রুনা লায়লা এমন একটা লেভেলের শিল্পী, তিনি কেন পুরস্কার যৌথভাবে নেবেন? তিনি তো এখন আজীবন সম্মাননার জায়গায় চলে গেছেন, তাই না? তারপরেও যখন উনি নাছোড়বান্দার মতো বলতে থাকলেন, তখন আমরা এটা যৌথভাবে রুনা লায়লাকেও দেওয়া হলো এবং ওই শিল্পী যিনি পেয়েছিলেন আসলে যৌথভাবে দেওয়া হলো। আলমগীর যত কথাই বলুক না কেন তিনি বলতে পারেন, কিন্তু রুনা লায়লা তো তার চেয়ে অনেক উপরে, তাই না? এটা উনি বুঝতে পারেন না আর কি। তো এইভাবে যৌথ হয়েছিল আর কি। জুরি বোর্ড তো হচ্ছে একটা বিচারকের আসনে থাকেন এবং বিচারক কিন্তু সবসময় যেটা বলা হয় যে সবসময় সকল রাগ অনুরাগের বশবর্তী হইয়া তিনি সিদ্ধান্ত নেবেন না, তাই না? তো এইখানে যদি সেটাই ঘটতে থাকে, তো সেটা যাতে না ঘটে সেই ব্যবস্থা কিভাবে করা যায় এটা সরকারকেই ভাবতে হবে, কারণ আলটিমেটলি কিন্তু দোষটা সরকারের কাঁধে গিয়েই পড়ে আর কি। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। প্যান যদি খুলতেই হয় তাইলে আমি তোর মুখে পেশাব করে দেবো, আল্লাহর কসম। এদিকে এই বিষয় নিয়ে চিত্রনায়ক আলমগীরের সাথে যোগাযোগ করা হলে কথা বলতে আগ্রহ প্রকাশ করেননি তিনি। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই সপ্তাহের ব্লকবাস্টার কুইজটি জেনে নিতে। হলিউড সিনেমা বেওয়াচে কোন ভারতীয় অভিনেত্রী অভিনয় করেছেন? দীপিকা পাডুকোন, ঐশ্বরিয়া রায় বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া। সঠিক উত্তর পাঠাতে লগ ইন করুন facebook.com/showbiz.tonight পেজ এবং সঠিক উত্তরটি ইনবক্স করুন আপনার নাম ও মোবাইল নাম্বার সহ। প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে 2জন সঠিক উত্তরদাতা পাবেন যমুনা ব্লকবাস্টারের সিনেমা দেখার 4টি টিকিট। এছাড়া যমুনা ব্লকবাস্টারের সব ধরনের আপডেটস পেতে ভিজিট করুন www.blockbusterbd.com। দর্শক, এই মুহূর্তে যেতে হচ্ছে আরও একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন আর ফিরছি আপনাদের সাথে। দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। গেল দুদিন ধরে ফেসবুক আর টুইটারে হুট করে আবারও লিওনার্দো ডিক্যাপ্রিও নামে হ্যাশট্যাগ দেখা যাচ্ছে। নতুন প্রেমে পড়েছেন বলেই নাকি আবারও খবর শোনা যাচ্ছে হলিউডের এই তারকাকে নিয়ে। বাতাসে ঘুরছে লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গুজব। মার্কিন মডেল বেলা হাদিদের সঙ্গে নাকি প্রেমে মজেছেন এই তারকা। কান ফিল্ম ফেস্টে বিভিন্ন পার্টিতে নাকি দুজনকে দেখা গেছে। এই খবরই আবারও বাতাসে ভাসতে শুরু করেছে লিওর নতুন প্রেমের গল্প। জানা গেছে শুধু কানেই নয়, গেল মাসে ইতালির রোমেও নাকি হাদিদের জন্য পা রেখেছিলেন লিও। এরই মধ্যে সামাজিক দুনিয়াতে দি হাদিদ আর বেলানার্দো হ্যাশট্যাগের ছড়াছড়ি শুরু হয়ে গেছে। ভক্তদের মধ্যে লিওর নতুন প্রেমের গল্প বেশ হতাশা তৈরি করেছে। আর করবেই না কেন, লিওনার্দোকে সবাই চিরতরুণ হিসেবে তো দেখে আসছে। সেই টাইটানিকের রোজের সঙ্গে প্রেম, উলফ অফ ওয়াল স্ট্রিট আর এভিয়েটর সিনেমাতেও চিরতরুণ প্রেমিকের আবহ ছিল লিওর। পর্দায় লিওর প্রেম নিয়ে সবাই বিমোহিত হলেও বাস্তবে লিওর প্রেম তার ভক্তদের কখনোই মেনে নিতে পারেননি। এর আগে গোটা 4 প্রেমের খবর বাতাসে ভেসেছে লিওর নামে, আর প্রতিবারই ভক্তরা হতাশাই হয়েছে। চলতি বছর শুরুতে নোয়ামি ক্যাম্বেলের এক ফ্যাশন শোতে প্রথম হাদিদের সঙ্গে দেখা যায় লিওনার্দোকে। বেশ হাই প্রোফাইল ফ্যাশন শো হলেও লো প্রোফাইলেই সেই ফ্যাশন র্যাম্পের আশেপাশে দেখা যায় লিওনার্দোকে। এরপরে লিও আর হাদিদের প্রেম নিয়ে বাতাসে পাপারাজিরা খবর দিতে শুরু করেন। দেখা যাক টাইটানিকের জ্যাক অবশেষে বাস্তব দুনিয়াতে তার রোজকে খুঁজে পান কিনা। ফাহিমুল হক, শোবিজ টুনাইট। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি শোবিজ টুনাইট। আপনাদের সাথে আবারও দেখা হবে যমুনা টিভিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।